নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় শিপন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। সে বন্দর উপজেলার অলিম্পিয়া এলাকার আব্দুল হানিফ মিয়ার ছেলে ও মালারবাড়ির ভাড়াটিয়া এবং পেশায় গার্মেন্টস শ্রমিক। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। দুপুরে স্থানীয়রা লাশ দেখে পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সদর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, পুলিশের ধারণা হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। যা মরা মরা বলছে, আমি আবার রান্না করে পরে আমি রান্না করতে পারি শিপনে কে যার ফোন দিল কেটা জানি কইলো গে যাই বাড়াইবো আর খবর নেই পুতের। আমার পুতের আর খবর নাই। আমার পুতের ঘুমলো তুইছে গো কোন গজবে করে গজবে কোন আর জ্বালাইছে গো আমার পুতের শেষ করে দিছে গো। অপরদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধারের টাকা ফেরত না দেয় হোশিয়ারি ব্যবসায়ী জিয়াউর রহমানকে কুপিয়ে হত্যা করেছে হিজবুল নামে এক ব্যক্তি। শুক্রবার রাতে সানারপাড় রহিম মার্কেট বটতলা মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রাতে জিয়াউর রহমান সহ কয়েকজন মিলে লুডো খেলছিল। এ সময় হিজবুল নামের একজন জিয়াউরের কাছে পাওনা টাকা চায়। এ নিয়ে বাকবিতণ্ডতার এক পর্যায়ে হিজবুল জিয়াউরকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। জিয়াউরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিয়াউর রহমান শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার সবুজের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, সম্ভবত লেনদেনের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।